দিনটি ছিল 6ই মার্চ। এই দুদিন কাজের এত প্রেশার, যার জন্য ভিডিওগুলো এডিট করে পোস্ট করার সময়ই পাচ্ছিলাম না। তো তার জন্য প্রথমেই তোমাদের কাছে সরি। আশা রাখি তোমরা ভিডিওটি দেখবে। গুড মর্নিং সবাইকে। তো আজকে একটি তোমাদের সঙ্গে শেয়ার করব মিনি ব্লগ। তো আজকে 6ই মার্চ, আমার কাছে আজকে একটা খুব ব্যস্ততম দিন। তো দিনের শুরুতেই আজকে করব একটা নেল এক্সটেনশন। তো চলো আমার ক্লায়েন্টের সঙ্গে একটু পরিচয় করাই তোমাদের। বলো, তুমি কোথা থেকে এসছো? আমি হাবড়া থেকে এসেছি। তো আর তুমি কি আমার কাছে ফার্স্ট টাইম? হ্যাঁ, ফার্স্ট টাইম নেল এক্সটেনশন। আচ্ছা, দেখি। তো আমার এই ক্লায়েন্ট আজকে ফার্স্ট টাইম আমার কাছ থেকে নেল এক্সটেনশন করবে। তো কাজটা কেমন কি হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এরপরে তো আরও কাজ আছেই, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার নেলের কাজ কমপ্লিট করলাম। তো চলো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি কাজটা। কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। আমি একবার জেনে নেব আমার ক্লায়েন্টের থেকে। বলো, ফার্স্ট টাইম তুমি আমার থেকে সার্ভিস নিলে, তো কেমন লাগলো তোমার? খুব ভালো লেগেছে। আমি খুব স্যাটিসফাইড নেলটা করে। থ্যাংক ইউ। তো চলো এরপরে আরও আমার কাজ আছে। আজকে যেহেতু বিয়ে রিসেপশন ডেট, আমাকে যেতে হবে এখন অনেকটা দূরে। তো আমি সেই জন্য একটু গুছিয়ে নিই, তো তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি এখন রেডি হয়ে গেছি। আমার এখন আছে সাজানো, লোকেশন হলো হৃদয়পুর। তো চলো তাহলে সেখানে পৌঁছে আবারও দেখা হচ্ছে। এরপরে আমি চলে আসি গোবরডাঙ্গা স্টেশনে হৃদয়পুর যাওয়ার জন্য ট্রেন ধরবো বলে। ইতিমধ্যে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে এসে পৌঁছালো, আর ট্রেনে চেপেই পৌঁছে যাই হৃদয়পুর। তো আমি এই মুহূর্তে ট্রেন থেকে নেমে পড়লাম। চলো তাহলে ওই পেছন দিকটায় এগোতে বললো। আর সঙ্গে রয়েছে আমার বডিগার্ড। তো আমাদেরকে বললো একটু পেছন দিকটা এগিয়ে যেতে, তো আমরা এগোচ্ছি। আমাদেরকে নেওয়ার জন্য একজনকে পাঠিয়ে দিয়েছে অলরেডি। তো চলো তাহলে আমার ক্লায়েন্টের বাড়ি গিয়ে আবার কথা হবে। আমার ক্লায়েন্টের বাড়িতে আমি পৌঁছে গেছি। এই যে আমার দুই ক্লায়েন্ট। তো কি হয়েছে? ক্লায়েন্ট এখন চা খাচ্ছে, আর আমাকেও চা দিয়েছে, আমি চা খেয়ে নিয়েছি। তারপরে শাড়িটা পরিয়ে নিলাম। তো এখন ওর চা খাওয়া হলে আমরা কাজটা শুরু করব। তো ফাইনালি কেমন কি সাজাই, এদেরকে কেমন লাগে তোমরা অবশ্যই দেখবে এবং জানাবে কেমন লাগলো। তো আমার কাজ কমপ্লিট হয়েছে। এই যে আমার দুই ক্লায়েন্ট। তো চলো একবার জেনে নিই। দেখো, এই যে মেকআপ লুক, এই দিদিভাইয়ের মেয়ে। তো মা আর মেয়েকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর আমি একবার জেনে নেব আমার এই মিষ্টি ক্লায়েন্টদের কাছ থেকে তাদের কেমন লাগলো। আচ্ছা দিদি, তোমার কেমন লাগলো আমার কাছে সেজে? ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। এরপরে যদি কোনো পার্টি বা কোনো বিয়ে, কোনো অকেশনে প্রয়োজন হয় তোমারই আবার ডাকবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার কেমন লাগলো সেজে? ভালো লেগেছে, একদম তুমি নিজের মতো করে একদম সাজিয়ে দিয়েছো তুমি। ভালো লেগেছে। হ্যাঁ, আর আমি একটা কথা বলি, আমারও খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কাজ করে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তোমাকেও। আর ওরা এই দিদিভাই এবং এই দিদিভাইয়ের মেয়ে ফার্স্ট টাইম নয়, আজ এর আগেও সেজেছিল। সেটা আমার গোবরডাঙ্গা থেকেই সেজেছিল। তো সেখান থেকেই আমাকে বলেছিল যে এরপরে নেক্সট টাইম যদি সাজি তো তোমার কাছ থেকেই সাজবো। তো যার কারণে আমাকে আবারও এরা বুক করলো। তো আমিও হ্যাপি এদের সঙ্গে কাজ করে, খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। টাটা করে দাও একটু দিদিভাই, টাটা করো। হ্যাঁ।